পরীক্ষা দিছিল ধরেন ১০০ জন, উনি বললেন যে পাশ করছে মাত্র একজন। এবার সামনে যে ছাত্ররা আছে ওই ছাত্রদের মাঝে ১০০ জনই মনে করবে তাহলে আমিও ফেল। একজন কিন্তু পাশ করছে। যে পাশ করছে ধরেন নাম বলার আগে সেও মনে মনে ভাববে আমিও নাই। যেহেতু ১০০ জনের মাঝে ৯৯ জনই নাই, তাইলে আমরা কেউ নাই, সবাই ভাববে ফেল। এই হলো বাস্তবতা। রাসূল বলে আমার উম্মত ৭৩ দল, জাহান্নামী ৭২ দল। প্রত্যেক উম্মতের অন্তরে জাহান্নামের ভয় দরকার আছে না নাই? সবার মনে করা উচিত যে তাহলে তো আমারও উপায় নাই। ওসমানের মতো রাসূলুল্লাহর প্রিয় সাহাবী কবরের সামনে যখন যেতেন এমন ভাবে কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু, উনার দাড়ি ভিজে তারপরে চোখের পানি মাটিতে পড়ত। টেনশন করতেন কবর জানি আমার সাথে কি আচরণ করে, আমার জানি কি উপায়। হযরত আবু বকর, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সহিহ বুখারীতে এসেছে, দুজন রাসূলের কাছে একসাথে গিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের তো শাস্তি খুব বেশি, আমরা কি মুনাফিক হয়ে গেছি? আবু বকর নিজেকে টেনশন করছে ঈমান নিয়ে নেফাকের আশঙ্কা করছে। আবু হানজালার মতো গাসিলুল মালাইকা, যে সাহাবীকে ফেরেশতারা গোসল দিয়েছিল, ওই হানজালা রাসূলকে কাঁদতে কাঁদতে প্রশ্ন করে আমিও মুনাফিক হয়ে গেছি নাকি? মদিনায় কারা কারা মুনাফিক ছিল সকলের নাম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাছে প্রকাশ করেছেন। ওই সাহাবীর নাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফাকে বলা হতো সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর গোপন তথ্য ভান্ডার। উনি সকল মুনাফিকের নাম জানতেন। হযরত ওমরের মতো সাহাবী হযরত হুযায়ফাকে একদিন প্রশ্ন করলেন, আমি আল্লাহর কসম দিয়ে আপনাকে প্রশ্ন করছি, ওই মুনাফিকদের নামের তালিকায় ওমরের নাম আছে নাকি? ওমর তো সে মানুষ, রাসূলুল্লাহ যার ব্যাপারে বলছে লাউ কানা বাদি নবী লাকানা ওমর। কবি নজরুল বলেছেন আজি বুঝিয়াছি কেন বলেছিলেন, শেষ পয়গম্বর মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। ওমর তো সেই মানুষ যার প্রসঙ্গে রাসূলুল্লাহ বলে ইয়া ওমর ইন্না শাইতান লা ইয়ামুরু লা ইয়াফুজ্জু বিফাজ্জিকা লা ইয়ামুরু বিসিরাতিকা। ও ওমর, তুমি যে রাস্তায় চলো শয়তান ভয়ে সে রাস্তায় চলে না। ওই ওমর বলতেছে হুযায়ফা, ওই মুনাফিকের তালিকায় ওমরের নাম আছে নাকি? প্রিয় নবীজি বললেন আমার উম্মতের মাঝে জাহান্নামী ৭২ দল। এবার আরেক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, ও নবী, প্রিয় নবীজি, একটা দল জান্নাতি, ওই দলটা আমাদের চেনা বড় দরকার, কারণ আমরাও তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? আমার সামনে যারা আছেন কথা বলেন, জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, শখ আমাদের আছে। শখ থাকলে কি জান্নাতে যাওয়া যায়? এজন্য সাহাবী জিজ্ঞাসা করছে, তাহলে চিনতে হবে, জানতে হবে কোন দল জান্নাতি, ওই জান্নাতি দলে যোগ দেয়া দরকার আছে কিনা। শখ থাকলে হয় না, কাজ করতে হয়, কাজ করতে হয়। হিন্দুদেরও শখ আছে জান্নাতে যাওয়ার। এই আপনাদের নরসিংদী বাজারে এমন হিন্দু দোকানদার খুঁজে পাবেন যেই বেটা তার মরা বাবার ছবি তার দোকানের ওয়ালে ঝুলাইয়া দেখবেন নাবি বরাবর নিজ বরাবর লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এ জাতীয় নামের আগে স্বর্গীয় লেখা আপনারা কি দেখেছেন? এত মানুষ কথা বলে না কেন ভাইয়েরা? দেখেছেন তো?
স্বর্গীয় মানে কি? জান্নাতি, বেহেশতি। জান্নাতে যাওয়ার শখ কি আমাদের চেয়ে কম না বেশি? আচ্ছা, আমরা কি কোনোদিন আমাদের বাবা মরে গেছে, দাদা মরে গেছে নামের আগে বেহেশতি লিখছি? কেউ লেখার সাহস আছে? কিন্তু বাবা দাদা জান্নাতে যাকে শখ আছে না নাই, কিন্তু বেহেশতি কেন লেখেন না? ও বেটা তো লিখছে। ও বেটার শখ কি আমাদের চেয়ে কম না বেশি? বেটা অলরেডি তার বাবারে বেহেশতে পাঠাই দিছে। আমরা নিশ্চিত নই আমার বাবা জান্নাতে গেল কিনা, কিন্তু হিন্দু মিয়া নিশ্চিত হয়ে বসে রয়েছে, বাবারে স্বর্গে পাঠাইয়া দোকানদারি করছে। স্বর্গ মানি বেহেশত। স্বর্গ যেই কথা, বেহেশত একই কথা। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। চৌকার নয়ন, চৌকার নয়ন যেমন, ঠিক চোখ আর নয়ন যেমন, জান্নাত আর স্বর্গ তেমন। জিনিস কয়টা? জিনিস কয়টা? মূর্তি আর ভাস্কর্যে কোনো পার্থক্য আছে? তারা আমাদের কথা শোনেনি, বরং তারা আমাদের ভুল ধরেছে। আমরা তো মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। তারা অন্ধকে হাইকোর্ট দেখিয়েছে, বাড়াবাড়ি রেজাল্টও পেয়েছে। ওই মূর্তির সংস্কৃতি আল্লাহ পছন্দ করে নাই। শাহজালালের বাংলাকে মূর্তির বাংলা যারা বানিয়েছে, আল্লাহর গজবে মূর্তিগুলা মাটিতে সেজদায় পড়েছে, গলায় রশি লাগাইয়া মাটিতে ফেলা হয়েছে। এমনও হয়েছে মূর্তির মাথায় উঠে প্রস্রাব করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, রেজাল্ট ভালো হয় না বাড়াবাড়ি করলে। আল্লাহ সীমা লঙ্ঘন করাকে পছন্দ করে না। ভাস্কর্যের নামে তারা দেশটা মূর্তি দিয়ে ভরে ফেলেছিল। পত্রিকায় এসেছে শুধু মূর্তি বানানোর জন্য দেশের 4,000 কোটি টাকা খরচ করেছে। আমার বন্ধু বলছিলাম, হিন্দু ভদ্রলোক বাবার নামের আগে স্বর্গীয় লিখেছে, তাই বলে কোন হিন্দু স্বর্গে গেছে নাকি? কোন হিন্দু বেহেশতে গেছে? সম্ভাবনা আছে? এটা কি আমাদের সাথে শত্রুতার কারণ না শিরকের কারণ? শিরিক করলে জান্নাত পাওয়া যায় না। হিন্দুরাও জান্নাতে যাক আমরা চাই, আমাদের হিন্দু বন্ধুরা জান্নাতে যাবে আমাদের সাথে এক দলে মিশে। আমাদের কোনো সংকীর্ণতা নাই, আমাদের আপত্তি নাই। তবে লিখলেই হবে না, শিরিক ছেড়ে আল্লাহর গোলাম হওয়া লাগবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তারাও জান্নাতে যাবে যদি কালেমার স্বীকৃতি দেয়, ঠিক কিনা? কিন্তু তাওহীদ মানবে না, স্বর্গীয় লিখলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলের উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলকে আদর্শ মেনে অনুসরণ করিতেই হবে। প্রশ্ন করা হলো, ওমা হিয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতি একদল হবে, বুঝলাম, সে জান্নাতি দল কোনটা? ওই সাহাবী যে প্রশ্ন করলেন, ওই প্রশ্নটার উত্তর রাসূল দিলেন, আমাদেরও জান্নাতে যাওয়ার শখ আছে, তাই জান্নাতি দল চিনা দরকার আছে না নাই? তোমার মাইকে কারেন্ট কেন? কারেন্ট আসলো কেন? কাজ করো। রাসূল বলছেন উনার উম্মত ৭৩ দল। হাদিসটা আমি আবার স্মরণ করাচ্ছি। রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল। এই ওয়াজটা কি আজকে শুনলেন? এই আলেম ওলামা ভাইয়েরা, ইসলাম ওয়ালারা, কথা বলতে হবে তো। রাসূলের উম্মত ৭৩ দল আজকে নতুন শুনলেন? হাদিস আছে কিনা? আছে কিনা? কথাটা বলার কারণ আছে, কিন্তু একটু পরে জানাচ্ছি। রাসূলের উম্মত কত দল? তো যে পীর সাহেব বলে আমি কোনো দল করি না, যে খতিব বলে আমি কোনো দল করি না, যে হাজি গাজী বলে আমি কোনো দল করি না, ৭৩-এর ভিতরে না বাহিরে? তুমি তো উম্মতের ভিতরেই নাই। নবী মুহাম্মদ বলেছেন আমার উম্মত ৭৩ দল। তুমি বলছো কোনো দলে নাই, তুমি ৭৩-এর বাহিরে পড়ে গেছো।
সাবধান, উম্মত থাকতে হলে ৭৩-এর ভিতরে আগে ঢোকো, তারপর জান্নাতে যেতে হলে আরেক দল, ঠিক কি না? আগে তো ৭৩-এ আসা লাগবে। তুমি ৭৩-এ নাই, উম্মতের ভিতরে তো নাই মিয়া। বলুন তো, মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সময় দোয়া আছে কিনা? বিসমিল্লাহি আলা, এ দোয়া আছে। নরসিংদী তো আছে তো। বাংলা অর্থ কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে। তা আপনি যে কইছেন পুরা জীবন কোনো দলমল নাই, তা আপনার জন্য কোন দোয়া? এই দোয়া তো চলবে না, নতুন দোয়া বানাইতে হবে, অথবা এই দোয়া পরে কোনো লাভ হবে না। আপনাকে রাসূলের দলে দেয়া হলো, অথচ জীবদ্দশায় জীবনে সাহস করে মানুষকে বলেননি তোমরা মানুষের দল করো, আমি রাসূলের দল করি। তোমরা পাবলিকের বানানো দল করো, আমি আল্লাহর দল করি। এই কথা জীবনে বলেন নাই, দলেও আসেন নাই, দলীয় চিন্তা ভাবনা নিয়ে কোরআনকে আঁকড়াইয়াও ধরেন নাই, রাসূলুল্লাহর আদেশে দেশ চালানোর সংকল্প মাথায় রাখেন নাই। মরার পরে রাসূলের দলে পাবলিকে দিবে, রাসূল আপনাকে তার দলে নেবেন না। মানুষগুলো বড় সুবিধাবাদী, মানুষগুলো বড়ই একবারে স্বার্থপর। আপনি মরে দেখেন, আপনি অমুক দলের কেন্দ্রীয় নেতা, প্রেসিডিয়াম সদস্য, যে মারা যাবেন মাইক হাতে নেবে, আপনার জানাজায় হাজির হয়ে লাশ সামনে নিয়ে মানুষের কাছে বলবে এখন বক্তৃতা দেবেন অমুক দলের অমুক নেতা। আপনি ছিলেন প্রেসিডিয়াম সদস্য, হেরা আপনার সে ছোট নেতা, হেরার দলীয় পরিচয় দিছে, অমুক দলের অমুক নেতা এখন বক্তৃতা দেবে। সবাই দলীয় পরিচয় দিয়া যার যেমনে বক্তৃতা দিল, কিন্তু কবরে দেওয়ার সময় আপনাকে তাদের দলে আর রাখবে না। আপনাকে কবরে দেওয়ার সময় সবাই মিললে আরবিতে কয়ে দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমারে কিন্তু আমাদের দলে আর নাই, এখন কার দলে? রাসূলের দলে। কারণ কি জানেন? আপনি আর ভোটার না, দলে রাইখা লাভ নাই। আপনার হাত তার পক্ষে আর মিছিলের জন্য উঠবে না। আপনার এই মুখ তার দলীয় মিছিলে গিয়ে অমক নেতা তমক নেতার সৈনিক এই শব্দ মুখ দিয়ে আর বের হবে না। তোমার হাত বন্ধ, চোখ বন্ধ, মুখ বন্ধ, কাজ বন্ধ, সবাই মিলে স্বার্থপরের মতো তোমাকে দল থেকে বের করে দিয়েছে। কিন্তু যেই দলে তোমারে ধাক্কা দিয়া ঢুকাইলো, জীবনে সেই দলে তুমি ছিলে না, তা নবী মুহাম্মদ তোমাকে দলে ঢুকতে দেবে না, দেবে না। হেতারাও দলে রাখলো না, রাসূলও দলে নিল না, তখন তুমি দল পরিচয়হীন, তুমি একা। এবার বলুন তো, যে লোকটাকে সবাই মিলে ধাক্কাইয়া দলে দিল রাসূলের, যারা জীবিত তারা সবাই রাসূলের দলে গেছে? জি না, উনারাও যাইব মরার পরে পাবলিক ধাক্কাই। মজা নেবেন না, মজা নিতে কথা বলছি না। যেহেতু মরার পর রাসূলের দলে যেতেই হবে, যাইতে না চাইলে পাবলিকে ধাক্কায়া তুলবে। সুতরাং আমরা মরার আগে চলে এসেছি, আমরা নবী মুহাম্মাদের দল ছাড়া কোনো দল মানি না, মানি না। আমাদের দলীয় পরিচয় আছে, আমরা দলীয় পরিচয়হীন ব্যক্তি নই। আপনার মতো সুবিধাবাদী না যে আপনি বলবেন আমি দল করি না। কেন কই কথা জানেন? যারা কোনো দল করি না বলে তাদের ইমামতিও ছোটে না, মামলাও খায় না, ফিরালিও কমে না, মাহফিলও 144 জারি হয় না। তারা সবার থেকে সুবিধা পায়। গত 15 বছর যে সমস্ত পীর, বক্তা, আলেম ওলামা কোনো দল করে না এ জাতীয় কথা বলেছে, আপনি দেখবেন তাদের উপরে সামান্য কোনো জুলুম হয় নাই। আর শুধুমাত্র আল্লামা সাইদি, মামুনুল হক সহ, জুনাইদ বাবু নগরী রাহমাহুল্লাহ সহ যত আলেম জেল খেটেছে, মাজলুম হয়েছে, সবার নির্দিষ্ট দলীয় পরিচয় আছে না নাই? জুনাইদ বাবু নগরী রাহমাহুল্লাহ যদি হেফাজতের তিনি সেক্রেটারি না হতেন,
মামুনুল হক ভাই তার দলীয় দৃষ্টিভঙ্গি প্রকাশ না করতেন, আল্লামা সাঈদী ইসলামী আন্দোলনের পক্ষে গর্জন দিয়ে কথা না বলতেন, উনারাও হালুয়া রুটি খেতে পারত। আমরা দেখেছি কারো গলায় জেলের, কারো হাতে জেলের রশি, কারো গলায় ফাঁসির রশি, আবার কারো কারো খাইতে খাইতে বুড়ি এত মোটা হইছে, গদ্দান এত মোটা, ফুলের ঝুড়ি, ফুলের মালা। কারণ শুধু একটা, মুনাফিকরা দুনিয়াতে সবার থেকে সুবিধা পায়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো জান্নাতি দল কোনটি? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল যদি চিনতে চাও শোনো, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যে মত এবং পথের উপর প্রতিষ্ঠিত, তুমি যদি সেই মত সেই পথের উপর প্রতিষ্ঠিত হতে পারো, তুমিও জান্নাতি। ভাববেন না আবার নেজাম ইসলাম করলে জান্নাত, জামাত ইসলাম করলে জান্নাত, হেফাজত ইসলাম করলে জান্নাত, অমুক ইসলামী দলের কর্মী হইয়া মোছে তেল দেবে না, আমার জান্নাত ছুটায় কেরা? রাসূলুল্লাহ এটা বলেন না যে অমুক দল তমুক দল, বলছেন মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, ও আসহাবি, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, তুমি তার উপর প্রতিষ্ঠিত হও, তুমি জান্নাতি। আর রাসূল এবং সাহাবারা ছিলেন ওহীর উপর প্রতিষ্ঠিত। তাই ওই দল জান্নাতি দল, যে দলের সংবিধান হবে আল্লাহর কোরআন, যাদের ম্যানিফেস্টো হবে আল্লাহর কোরআন, যারা ঘোষণা দেবে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চালাবো। কোরআন দিয়ে দেশ চালাতে চায় এমন ইসলামী দল বাংলাদেশে আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়েন। এমন দল আছে না নাই? যারা লিখেছে তাদের সংবিধানে লিখেছে কর্মপদ্ধতিতে, বলতেছে মুখে, বক্তৃতায়, মিছিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে সব সময় একটা কথাই বলে, আমাদেরকে ক্ষমতায় পাঠাও, আমরা কোরআনকে সংবিধান বানাবো। আমার প্রিয় ভাইয়েরা, 71-এ দেশ স্বাধীন হলো, 72-তে সংবিধান লেখার জন্য কমিটি বানানো হলো। ওই সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হলো ডক্টর কামাল হোসেন। উনি যখন সংবিধান লিখে, যেই সংবিধানে বাংলাদেশ চলছে, এই সংবিধানে আল্লাহর কোরআনের ধারাগুলো, আইনগুলো তিনি ঢুকায় নাই, তার লিখে সংবিধানে ব্রিটিশের আইন ঢুকাইছে। ওই ব্রিটিশদের আইনের ওই সংবিধান দ্বারা 54 বছর বাংলাদেশ চলছে। অথচ বাংলাদেশে আজ এই 54 বছরে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়নি, কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী হয়নি। সব জায়গায় মুসলমান বসে আছে, প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, এমপিদের সিংহভাগ মুসলমান, মন্ত্রীদের অধিকাংশ মুসলমান। মুসলমানের দেশ, ব্রিটিশ সংবিধান, ব্রিটিশ আইনে চলতে পারে না। মুসলমান যদি বেশি হয়, সেখানে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হয়। কিন্তু সেটা হয়নি। নবীজি বললেন যে আমি এবং আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। এবার একটু দেখুন তো রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত, আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে নবী, আপনি বলুন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে ওহী আমার উপর নাজিল হয়, ওই ওহী মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। ওহীর বাহিরে যদি আমি চলি, আখিরাতে আযাবের ভয় আমিও করি। রাসূলের দল মানে কোরআনের দল, ওহীর দল। সাহাবীদের দল মানে কোরআনের দল, ওহীর দল। জান্নাতে যেতে হলে কোরআনের দলে আসতেই হবে। কোরআনের দলে আসো নাই, তুমি বাকি 72 দলে আছো। বাকি 72 দল জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী?
ও প্রিয় ভাইয়ার, এই জন্যই তো আমরা এই কথাগুলো বলছি। গত 15 বছরেও বলেছি, জুলমের শিকার হয়েছি। কত থানায় মাহফিল করতে পারি নাই, আপনাদের শিবপুরে পারি নাই, মনোহরদি পারি নাই, কাপাসিয়া পারি নাই, পাকন্দিয়া পারি নাই, কটিয়াদি পারি নাই, নিজের থানা 14 গ্রামে 12 বছর মাহফিল করতে পারি নাই। কোরআনের কথা না বলে যদি বাপ দাদার কিস্সা শোনাতাম, কোথাও বাধা দিত না। বলেছি, বলেই যাব। ভাববেন না যে এখন তো জালেমরা ক্ষমতায় নাই, তাই সুযোগ পেয়ে বলছেন, তা তো না। বলেছি, বলবো এই কারণেই, বলতে বলতে যদি জেলে যেতে হয় তাও থামাতে পারবা না, জেলখানার কামরায় গিয়ে বলবো। ফাঁসির রশিতে ঝুলালে ফাঁসির কষ্টে যাওয়ার আগে বলে যাব, আল্লাহ সারা কারো আইন মানি না। জামিয়া কাসেমিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, সর্বজন শ্রদ্ধেয় আলেম, মুহাক্কিক, মুদাক্কিক, মুফাসসির, ফকিহ, শাইখুল হাদিস ওয়াত তাফসীর, আমাদের মাথার তাজ তুল্য আলেম দ্বীন সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। আপনারা শুনেছেন হুজুরের স্বাস্থ্য ভালো নয়। আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে যে কয়দিন বাঁচিয়ে রাখেন পরিপূর্ণ সুস্থতা দান করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি, নরসিংদী উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, জননেতা জনাব আলহাজ মঞ্জুর এলাহি, আল্লাহ তাআলা ভাইকে দ্বীনের জন্য কবুল করুন। সম্মানিত উদ্বোধক মহতারাম মাওলানা আফম আব্দুস সাত্তার সাহেব আলোচনা করেছেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব, সিনিয়র ইমাম মহতারাম মুফতি মুহিবুল্লাহ আল বাকি নদভী হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। অত্র মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল ওস্তাজুল আসাতেজাব, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ মহতারাম হাফিজ মাওলানা মাহমুদুল হাসান আল মাদানী, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। ডক্টর মহতারাম আনোয়ার হোসেন মোল্লা সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, উপস্থিত হযরত উলামায়ে জাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ ভালো আছেন, শুনে ভালো লাগলো। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসে যেতেন আরো ভালো লাগতো। বসার জায়গা আছে না নাই? কি মনে হয় পিছনে জায়গা আছে? আমি তো দেখছি জায়গা আছে। যেখানে দাঁড়িয়েছেন ওখানেও তো বসা যায়। এই যে এদিকে কত লোক দাঁড়িয়ে আছে, যদি আপনারা একটু ওদিকে যেতেন, যারা দাঁড়িয়ে আছেন, দেখতেন যে দেখতে কত চমৎকার লাগতো। আপনারাও যারা দাঁড়িয়ে আছেন আপনারাও তো বসতে পারেন একটু। মাহফিলের আদব আছে, দেখার সৌন্দর্য আছে। আমি বিনয়ের সাথে বলছি, আপনার হাতে সময় যদি 10 মিনিট থাকে, আপনি 10 মিনিট বসে বসে শোনেন। মাহফিলের আদবের সাথে একটু প্লিজ একাত্ম হন। যারা দাঁড়িয়ে আছেন, বাজারে ঘোরাফেরা করছেন, আল্লাহ সকলকে কোরআনের এই মাহফিলে এসে বসার তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। প্রিয় দিনী ভাইয়ের, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 15.5 বছর পর নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ দিলেন। আমাদেরকে আল্লাহ তাআলা অবারিত রহমতের ফুলগু ধারা ধারা
আমাদেরকে সিক্ত করে এমন একটি পরিবেশ দিলেন, দীর্ঘ সময় পর, প্রায় ১.৫ যুগ পর এখন কোরআনের কথা বলতে কোনো জালেমের কাছে অনুমতির জন্য যেতে হয় না। এখন মাহফিলি কথা বলতে আমাদের অন্তরে কোনো ভয় নাই, ঠিক না? এখানে বিগত ২ বছর কোনো মাহফিল হয়নি। এর আগে মাহফিল হয়েছে, আমিও আরো ৩ বার এসেছিলাম, কিন্তু গত ২ বছর মাহফিল করার কোনো পরিবেশ ছিল না। যারা ইসলামের কণ্ঠকে চেপে ধরেছিল, কোরআনের কথা আল্লাহর জমিনে বলতে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। এখন তারা ফেরারি আসামি হয়ে ঘুরছে। আল্লাহ তাআলা আমাদেরকে অবারিত সুযোগ দিয়েছেন। গত ২ বছর আগের মাহফিলগুলোতে আমি যখন স্টেজে আসতাম, জাফরি ওস্তাদ আস্তে করে কানে কানে আমাকে বলতেন, বাশার সাহেব কথাবার্তা বলিয়েন, তবে দেখেন একটু বুঝা শুনা কইেন। পরের দিন যেন আমরা আবার কারো কাছে জবাব দিতে না হয় যে এটা বললো কেন, ওইটা বললো কেন। এখানে তো আমরাও একটু চাপে আছি, কিন্তু আল্লাহ শুকরিয়া, আজকে স্টেজে আসতে জাতীয় কথা বলার প্রয়োজন নাই। যারা আমাদেরকে চাপে রেখেছিল, আল্লাহ ওদেরকে চাপের নিচে ফেলে দিয়েছেন। যে আল্লাহ তাআলা অবারিত সুযোগ করে দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সকলে মিলে একবার কালিমাতুর শুকর ফরি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর ৯ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট ছোট ২খানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুস সফের ৯ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে মূলত একটি মেসেজ দিয়েছেন। সে মেসেজটি হলো, এর পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার উদ্দেশ্য, লক্ষ্য। রাসূলুল্লাহ পৃথিবীতে কেন এসেছেন এটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আমার সাথে একটু কথা বলবেন প্লিজ। সবাই মিলে বললে কথা কথা আসবে, মনোযোগ বৃদ্ধি পাবে, কথাগুলো অন্তঃকরণে জায়গা করে নেবে। আশা করা যায় পরবর্তীতে তা অনুযায়ী আমল করার সুযোগ আল্লাহ দেবেন। রাসূলুল্লাহ দুনিয়ায় কেন এসেছেন উম্মত হিসাবে জানার প্রয়োজন আছে না নাই? কেন জানবেন? রাসূলকে মানবেন তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা, অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ, ফরজে কিফায়া না ফরজে আইন। জানা আগে না মানা আগে? মানতে হলে আগে জানতেই হবে। তাই রাসূলুল্লাহ কেন এসেছেন, তার জীবনের লক্ষ্য কি, এটা আমরা এই জন্যই জানবো। উম্মত হিসাবে রাসূলের জীবনের লক্ষ্য যাহা, আমাদের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। নবীজি হলেন আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। মুসলমানের জন্য নবী মুহাম্মদ ছাড়া আর কাউকে আদর্শ মনে করা জায়েজ নাই। যদিও আমাদের যুবক পোলাপান আবেগের ঠেলায় ওই রাজনৈতিক নেতাদের নাম নিয়ে বলে আমরা অমুকের আদর্শের সৈনিক। রাসূল থাকতে অন্য কোন নেতাকে আদর্শ মানা
এটা চরম দ্বীনি অজ্ঞতার বহিঃপ্রকাশ, এটা জাহালাত। একজন মুসলমানের জন্য রাসূলুল্লাহ ছাড়া কেউ আদর্শ হতে পারে না। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, এভরি হায়ার এভরি মোমেন্ট, সকল কাজে সকল স্থানে অনুসরণীয় অনুকরণীয় আদর্শ শুধু একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যা বলেছেন আমরা তাই বলবো, উনি যা করেছেন আমরা তাই করব, উনি যেভাবে করেছেন আমরা উম্মতেরা সেভাবেই করব। আল্লাহর নবীকে জীবনের সব জায়গায় যদি আপনি অনুসরণ করতে রাজি না হন, তাহলে আপনি উম্মত নন। আর যদি কালেমা পড়ার পরে আপনি নিজেকে রাসূলুল্লাহর উম্মত মনে করার পরেও রাসূলকে সব জায়গায় অনুসরণ করতে রাজি না হন, আপনি উম্মত হলেও আপনি জান্নাতি উম্মত নন। যদি কোনো ব্যক্তি নিজেকে জান্নাতি উম্মত হিসাবে সাজাতে চায়, নবী মুহাম্মাদের সাথে আল্লাহর জান্নাতে যেতে চায়, তাকে অবশ্যই রাসূলকে আদর্শ মেনে অনুসরণ করতেই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবীজি আপনি বলে দিন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে নবী মুহাম্মদকে অনুসরণ করবে, আল্লাহ নিজে তাকে ভালোবাসতে শুরু করে দেবেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, উম্মত আবার অস্বীকারী, সে আবার কে? উম্মত তো অস্বীকারী হতে পারে না, কিন্তু আপনি যে বললেন অস্বীকারী উম্মত আছে, এটা আবার কেমন উম্মত? আল্লাহর হাবিব জবাব দেন, ওমান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করবে শুধু সেই জান্নাত পাবে, আর যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করবে না, উম্মত দাবি করবে কিন্তু জান্নাত পাবে না, সে অস্বীকারী। এখন রাসূলুল্লাহর উম্মতদের দিকে তাকালে, নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন চালায় এমন লোকের সংখ্যা বেশি নাকি কম? রাসূলকে অনুসরণ করে জীবন চালাচ্ছে এমন মানুষের সংখ্যা সমাজে বড়ই কম। বরং আমরা ফজরের নামাজে সালাম ফিরায়া মসজিদে তাকাই, দেখি মসজিদ খা খা করছে। এমনও মসজিদ আছে 2 কাতার 3 কাতারের বেশি মানুষ নাই, 1 কাতার আধা কাতার। এমন মসজিদও বাংলাদেশে আছে, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া ফজরের নামাজে অন্য কোনো মুসল্লি নাই। আপনি মাগরিবের সময় বাজারে যাবেন, বাজারের মসজিদে মাগরিব পড়ে বারান্দায় দাঁড়ায়া তাকায়া দেখবেন দোকানের দিকে, বাজারের দিকে। তারপরে একটু ক্যালকুলেশন করবেন, মসজিদে আসছে কতজন আর বাজারে আছে কত হাজার।
কুরবানির সময় গরু কিনতে যান, আসরের নামাজের আজান হয় গরু বাজারে, মাগরিবের আজান হয়। আপনি খেয়াল করবেন তো, যে লোকগুলো গরু কিনতে গেছে সেখানে হিন্দু আছে কয়জন? কথা বলেন না আমার সাথে। বৌদ্ধ আছে কয়জন? সব মানুষগুলো গরু কিনতে গেছে, কুরবানি দেবে, সবাই তো মুসলমান। কিন্তু মাগরিবের আজানের পরে গরু বাজার থেকে বেচা কেনা বাদ দিয়া নামাজে আসছে কত পার্সেন্ট? রাসূলুল্লাহকে অনুসরণ করার মতো মুসলমান বড় কমে গেছে। আজকের মাহফিলের মাঝে যারা আছেন তাদের মাঝে অনেক ভেজাল। 5 ওয়াক্ত নামাজি এখানে অনেকেই, এ নিয়ে আমার দ্বিমত নাই, কিন্তু সুদে টাকা লাগানো আছে এমন 2-4 জন আছে না নাই? নামাজ পড়ে, রাসূল অনুসরণ করে, কিন্তু আবার লেনদেন অর্থনৈতিক জীবনে রাসূলের অনুসরণ নেই। 5 ওয়াক্ত নামাজি ছাড়া আজকের মাহফিলে খুব কম লোক আছে। কিন্তু আমার প্রশ্ন, নামাজে রাসূলকে মানলেন, আবার সেই আপনি অফিসে ফাইল আটকাইয়া ঘোষ নিয়ে সাইন করেন, না হয় সাইন করেন না এমন ঘুষখোর নামাজি অফিসার আছে না নাই? রমজান মাস আসতেছে, টুপি দোকানে বিক্রি বেড়ে যাবে। আপনি দেখবেন পাঞ্জাবিওয়ালা মানুষের সংখ্যা বেড়ে যাবে। অধিকাংশ দোকানদার টুপি মাথায় দিয়া মালে ভেজাল দেবে, ওজনে কম দেবে। রোজা আসার 1-2 মাস আগ থেকেই জিনিসপত্রের দাম বাড়াইয়া দেবে। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যায় না। আজকের মাহফিলে আসছেন 5 ওয়াক্ত নামাজি মানুষ, নামের আগে আলহাজ লিখা আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, অথচ যুবতী মেয়েটা কলেজে পড়ে বোরকা সিলাইয়া দেয় না, এমন নামাজি সমাজে আছে না নাই? 2-4 জন আজকের মাহফিল এমন বাবা আছে। রাসূলকে এক জায়গায় মানলেন, আরেক জায়গায় মানলেন না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় মানতে রাজি না হন, আপনি প্রকৃত পক্ষে উম্মত হতে পারেন নাই। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা সব জায়গায় মানতে রাজি, সেই হলো আল্লাহর গোলাম। আর যে কিছু মানে না, কিছু মানে মন মতো মানে, মন যেখানে পজিটিভ সেখানে ইসলাম মানে, মন যেখানে সায় দেয় না নেগেটিভ সেখানে ইসলাম মানে না। মন মতো ইসলাম যে মানে, সে আল্লাহর গোলাম না নফসের গোলাম। আর যারা নফসের গোলাম হয় তারা আল্লাহর জান্নাত পাবে না। তাই রাসূলুল্লাহর উম্মতের মাঝে জান্নাতি কমে গেছে। একটা সময় ছিল উম্মত যত জান্নাতি তত। যেমন সাহাবায়ে কেরামের জামাতের দিকে তাকান, সাহাবীদের মাঝে জাহান্নামী এমন একজন সাহাবীও নাই, সব সাহাবী জান্নাতি। কিন্তু ধীরে ধীরে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে এতটা শিথিল হয়ে যায়, এখন তাদের মন মতো ইসলাম তারা মানে। এজন্যই দেখবেন মসজিদে গিয়ে আল্লাহর আইন মানতে রাজি, আদালতে আল্লাহর আইন মানে না, নামাজে আল্লাহর আইন মানে, সংসদে এমপি হইয়া যখন ঢোকে তখন আল্লাহর আইনে আর দেশ চালাতে রাজি হয় না। অথচ নামাজ ফরজ করেছেন কে? এটা আওয়াজ দিয়ে বলুন, নামাজ পড়ার জন্য কে বলেছেন? কোরআনে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? আল্লাহর আইনে দেশ চালাতে হবে এই কথাটা আছে না নাই? তিনটাই তো আল্লাহর কথা। আকিমুস সালাত, কুতিবা আলাইকুমুস সিয়াম, আলা লাহুল খালকু ওয়াল আম, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কুতিবা আলাইকুমুস সিয়াম বলল,
রোজা ফরজ হয়ে গেল, আকিমুস সালাম নামাজ ফরজ হয়ে গেল, তাকিমুদ্দিন এবার দিন কায়েম ফরজ হওয়া দরকার আছে না নাই? এক শব্দে নামাজ ফরজ হয়, ওই শব্দে দিন কায়েম কেন ফরজ হবে না? এখন নামাজের ব্যাপারে দ্বিমত করে না কোনোদিন, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু দিন কায়েমের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। যারা দিন কায়েমের কথা বলে তাদেরকে রাজাকার মনে হয়, জঙ্গি বলে গালি দেয়, মৌলবাদী বলে টিটকারি করে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজি মানুষ নামাজ রোজায় আল্লাহকে মানে, তাকে এমপি বানাইয়া দিলে, মন্ত্রী বানাইয়া দিলে, তখন সে আল্লাহকে আর রাজনৈতিক জীবনে মানে না। যে কিছু মানে না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন থাকা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, তাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। কয় দল? কথা বলতে হবে, কয় দল? তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল। তাহলে জাহান্নামী কয় দল? হাদিস হলো, আমার উম্মত ৭৩ দল, জান্নাতি মাত্র এক দল, বাকি ৭২ দল জাহান্নামী। রাসূল বলছেন তারা রাসূলেরই উম্মত। তাহলে উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। উম্মতের মাঝেও তো ৭২ দল জাহান্নামী। এবার একটু আপনাদের কাছে জানবো, বলুন তো, জান্নাতি উম্মতের সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি? তাহলে আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? আমাদের দাখিল পরীক্ষার রেজাল্ট হয়, আলিম পরীক্ষার রেজাল্ট হয়, এসএসসি এসএসসি রেজাল্ট হয়। আপনাদের এখানেও স্কুল মাদ্রাসা আছে। এমনটা যদি হয় যে রেজাল্ট হওয়ার পরে হেডমাস্টার হাতে রেজাল্টের কপি আসলো, এখন একটা সময় তো রেজাল্ট আসতো একবারে খামের ভিতরে ঢুকে লিখিত কাগজ নিয়ে আসতো, হেডমাস্টার সাহেব খুলতেন, প্রিন্সিপাল সাহেব খুলতেন, তারপরে কে কে পাস করছে করে শোনাতেন, অথবা নোটিশ বোর্ডের মাঝে ফিন আপ করে টানাইয়ে দিতেন, আর আমরা সেখানে লাইন ধরে দাঁড়াইয়া দেখতাম। রেজাল্টের শিট এসেছে হাতে, প্রিন্সিপাল সাহেব খাম খুলেছে, খাম খুলে ওনার চেহারাটা বিষণ্ণ, চেহারাটা বেজার। পাশে বসা ভাইস প্রিন্সিপাল, সহকারী হেডমাস্টার, উনি বলতেছে, প্রিন্সিপাল স্যার, হুজুর কি হয়েছে? তখন এবার ছাত্ররা সামনে দাঁড়ানো, রেজাল্ট জানবে, টিচাররা পাশে চেয়ারে বসা। হেডমাস্টারের বিষণ্ণ মুখ দেখে সবাই টেনশন করছে, রেজাল্ট মনে হয় খুব একটা ভালো হয় নাই। এবার স্যার জবাব দিলেন যে আমাদের স্কুলে তো মাত্র একজন পাস করছে। পরীক্ষা দিছিল ধরেন 100 জন, উনি বললেন যে পাস করছে মাত্র একজন। এবার সামনে যে ছাত্ররা আছে, ওই ছাত্রদের মাঝে 100 জনই মনে করবে তাহলে আমিও ফেল। একজন কিন্তু পাস করছে। যে পাস করছে ধরেন, নাম বলার আগে সেও মনে মনে ভাববে আমিও নাই। যেহেতু 100 জনের মাঝে 99 জনই নাই, তাইলে আমরা কেউ নাই, সবাই ভাববে ফেল। এই হলো বাস্তবতা। রাসূল বলে, আমার উম্মত ৭৩ দল, জাহান্নামী ৭২ দল। প্রত্যেক উম্মতের অন্তরে জাহান্নামের ভয় দরকার আছে না নাই? সবার মনে করা উচিত যে তাহলে তো আমারও উপায় নাই। ওসমানের মতো রাসূলুল্লাহর প্রিয় সাহাবী কবরের সামনে যখন যেতেন, এমন ভাবে কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু, উনার দাড়ি ভিজে তারপরে চোখের পানি মাটিতে পড়তো। টেনশন করতেন, কবর জানি আমার সাথে কি আচরণ করে, আমার জানি কি উপায়। হযরত আবু বকর
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহিহ বুখারীতে এসেছে, দুজন রাসূলের কাছে একসাথে গিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের তো শাস্তি খুব বেশি, আমরা কি মুনাফিক হয়ে গেছি? আবু বকর নিজেকে টেনশন করছে ঈমান নিয়ে নেফাকের আশঙ্কা করছে। আবু হানজালার মতো গাসিলুল মালাইকা, যে সাহাবীকে ফেরেশতারা গোসল দিয়েছিল, ওই হানজালা রাসূলকে কানতে কানতে প্রশ্ন করে, আমিও মুনাফিক হয়ে গেছি নাকি? মদিনায় কারা কারা মুনাফিক ছিল সকলের নাম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাছে প্রকাশ করেছেন। ওই সাহাবীর নাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফাকে বলা হতো সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর গোপন তথ্য ভান্ডার। উনি সকল মুনাফিকের নাম জানতেন। হযরত ওমরের মতো সাহাবী হযরত হুযায়ফাকে একদিন প্রশ্ন করলেন, আমি আল্লাহর কসম দিয়ে আপনাকে প্রশ্ন করছি, ওই মুনাফিকদের নামের তালিকায় ওমরের নাম আছে নাকি? ওমর তো সে মানুষ, রাসূলুল্লাহ যার ব্যাপারে বলছে, লাউ কানা বাদি নবী লাকানা ওমর। কবি নজরুল বলেছেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন, শেষ পয়গম্বর মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। ওমর তো সেই মানুষ যার প্রসঙ্গে রাসূলুল্লাহ বলে, ইয়া ওমর ইন্না শাইতান লা ইয়ামুরু লা ইয়াফুজ্জু বিফাজ্জিকা লা ইয়ামুরু বিসিরাতিকা। ও ওমর, তুমি যে রাস্তায় চলো শয়তান ভয়ে সে রাস্তায় চলে না। ওই ওমর বলতেছে, হুযায়ফা, ওই মুনাফিকের তালিকায় ওমরের নাম আছে নাকি? প্রিয় নবীজি বললেন, আমার উম্মতের মাঝে জাহান্নামী ৭২ দল। এবার আরেক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, ও নবী, প্রিয় নবীজি, একটা দল জান্নাতি, ওই দলটা আমাদের চেনা বড় দরকার, কারণ আমরাও তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? আমার সামনে যারা আছেন কথা বলেন, জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, শখ আমাদের আছে। শখ থাকলে কি জান্নাতে যাওয়া যায়? এজন্য সাহাবী জিজ্ঞাসা করছে, তাহলে চিনতে হবে, জানতে হবে কোন দল জান্নাতি, ওই জান্নাতি দলে যোগ দেয়া দরকার আছে কিনা। শখ থাকলে হয় না, কাজ করতে হয়, কাজ করতে হয়। হিন্দুদেরও শখ আছে জান্নাতে যাওয়ার। এই আপনাদের নরসিংদী বাজারে এমন হিন্দু দোকানদার খুঁজে পাবেন, যেই বেটা তার মরা বাবার ছবি তার দোকানের ওয়ালে ঝুলাইয়া দেখবেন নাবি বরাবর নিজ বরাবর লিখে দিছে, স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এ জাতীয় নামের আগে স্বর্গীয় লেখা আপনারা কি দেখেছেন? এত মানুষ কথা বলে না কেন ভাইয়েরা? দেখেছেন তো? স্বর্গীয় মানে কি? জান্নাতি, বেহেশতি। জান্নাতে যাওয়ার শখ কি আমাদের চেয়ে কম না বেশি? আচ্ছা, আমরা কি কোনোদিন আমাদের বাবা মরে গেছে, দাদা মরে গেছে, নামের আগে বেহেশতি লিখছি? কেউ লেখার সাহস আছে? কিন্তু বাবা দাদা জান্নাতে যাকে শখ আছে না নাই, কিন্তু বেহেশতি কেন লেখেন না? ও বেটা তো লিখছে। ও বেটার শখ কি আমাদের চেয়ে কম না বেশি? বেটা অলরেডি তার বাবারে বেহেশতে পাঠাই দিছে। আমরা নিশ্চিত নই আমার বাবা জান্নাতে গেল কিনা, কিন্তু হিন্দু মিয়া নিশ্চিত হয়ে বসে রয়েছে, বাবারে স্বর্গে পাঠাইয়া দোকানদারি করছে। স্বর্গ মানি বেহেশত। স্বর্গ যেই কথা, বেহেশত একই কথা। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। চৌকার নয়ন, চৌকার নয়ন যেমন, ঠিক চোখ আর নয়ন যেমন, জান্নাত আর স্বর্গ তেমন। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে?
তো হিন্দু মিয়া যে স্বর্গ লিখলো, এই স্বর্গ দ্বারা সে বেহেশতকে বুঝাতি জিনিস কয়টা? জিনিস কয়টা? মূর্তি আর ভাস্কর্যে কোনো পার্থক্য আছে? তারা আমাদের কথা শোনেনি, বরং তারা আমাদের ভুল ধরেছে। আমরা তো মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। তারা অন্ধকে হাইকোর্ট দেখিয়েছে, বাড়াবাড়ি রেজাল্টও পেয়েছে। ওই মূর্তির সংস্কৃতি আল্লাহ পছন্দ করে নাই। শাহজালালের বাংলাকে মূর্তির বাংলা যারা বানিয়েছে, আল্লাহর গজবে মূর্তিগুলা মাটিতে সেজদায় পড়েছে, গলায় রশি লাগাইয়া মাটিতে ফেলা হয়েছে। এমনও হয়েছে মূর্তির মাথায় উঠে প্রস্রাব করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, রেজাল্ট ভালো হয় না বাড়াবাড়ি করলে। আল্লাহ সীমা লঙ্ঘন করাকে পছন্দ করে না। ভাস্কর্যের নামে তারা দেশটা মূর্তি দিয়ে ভরে ফেলেছিল। পত্রিকায় এসেছে শুধু মূর্তি বানানোর জন্য দেশের 4000 কোটি টাকা খরচ করেছে। আমার বন্ধু বলছিলাম, হিন্দু ভদ্রলোক বাবার নামের আগে স্বর্গীয় লিখেছে, তাই বলে কোন হিন্দু স্বর্গে গেছে নাকি? কোন হিন্দু বেহেশতে গেছে? সম্ভাবনা আছে? এটা কি আমাদের সাথে শত্রুতার কারণ না শিরকের কারণ? শিরিক করলে জান্নাত পাওয়া যায় না। হিন্দুরাও জান্নাতে যাক আমরা চাই, আমাদের হিন্দু বন্ধুরা জান্নাতে যাবে আমাদের সাথে এক দলে মিশে। আমাদের কোনো সংকীর্ণতা নাই, আমাদের আপত্তি নাই। তবে লিখলেই হবে না, শিরিক ছেড়ে আল্লাহর গোলাম হওয়া লাগবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তারাও জান্নাতে যাবে যদি কালেমার স্বীকৃতি দেয়, ঠিক কিনা? কিন্তু তাওহীদ মানবে না, স্বর্গীয় লিখলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলের উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলকে আদর্শ মেনে অনুসরণ করিতেই হবে। প্রশ্ন করা হলো, ওমা হিয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতি একদল হবে, বুঝলাম, সে জান্নাতি দল কোনটা? ওই সাহাবী যে প্রশ্ন করলেন, ওই প্রশ্নটার উত্তর রাসূল দিলেন, আমাদেরও জান্নাতে যাওয়ার শখ আছে, তাই জান্নাতি দল চিনা দরকার আছে না নাই? তোমার মাইকে কারেন্ট কেন? কারেন্ট আসলো কেন? কাজ করো। রাসূল বলছেন উনার উম্মত ৭৩ দল। হাদিসটা আমি আবার স্মরণ করাচ্ছি। রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল। এই ওয়াজটা কি আজকে শুনলেন? এই আলেম ওলামা ভাইয়েরা, ইসলাম ওয়ালারা, কথা বলতে হবে তো। রাসূলের উম্মত ৭৩ দল আজকে নতুন শুনলেন? হাদিসে আছে কিনা? আছে কিনা? কথাটা বলার কারণ আছে, কিন্তু একটু পরে জানাচ্ছি। রাসূলের উম্মত কত দল? তো যে পীর সাহেব বলে আমি কোনো দল করি না, যে খতিব বলে আমি কোনো দল করি না, যে হাজি গাজী বলে আমি কোনো দল করি না, ৭৩-এর ভিতরে না বাহিরে? তুমি তো উম্মতের ভিতরেই নাই। নবী মুহাম্মদ বলেছেন আমার উম্মত ৭৩ দল। তুমি বলছো কোনো দলে নাই, তুমি ৭৩-এর বাহিরে পড়ে গেছো। সাবধান, উম্মত থাকতে হলে ৭৩-এর ভিতরে আগে ঢোকো, তারপর জান্নাতে যেতে হলে আরেক দল, ঠিক কি না? আগে তো ৭৩-এ আসা লাগবে। তুমি ৭৩-এ নাই, উম্মতের ভিতরে তো নাই মিয়া। বলুন তো, মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সময় দোয়া আছে কিনা? বিসমিল্লাহি আলা, এ দোয়া আছে। নরসিংদীতে আছে তো। বাংলা অর্থ কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে। তা আপনি যে কইছেন পুরা জীবন কোনো দলমল নাই, তা আপনার জন্য কোন দোয়া? এই দোয়া তো চলবে না, নতুন দোয়া বানাইতে হবে, অথবা এই দোয়া পরে কোনো লাভ হবে না। আপনাকে রাসূলের দলে দেয়া হলো, অথচ জীবদ্দশায় জীবনে সাহস করে মানুষকে বলেননি তোমরা মানুষের দল করো, আমি রাসূলের দল করি।
তোমরা পাবলিকের বানানো দল করো, আমি আল্লাহর দল করি, এই কথা জীবনে বলেন নাই, দলেও আসেন নাই, দলীয় চিন্তা ভাবনা নিয়ে কোরআনকে আঁকড়াইয়াও ধরেন নাই, রাসূলুল্লাহর আদেশে দেশ চালানোর সংকল্প মাথায় রাখেন নাই। মরার পরে রাসূলের দলে পাবলিকে দিবে, রাসূল আপনাকে তার দলে নেবেন না। মানুষগুলো বড় সুবিধাবাদী, মানুষগুলো বড়ই একবারে স্বার্থপর। আপনি মরে দেখেন, আপনি অমুক দলের কেন্দ্রীয় নেতা, প্রেসিডিয়াম সদস্য, যে মারা যাবেন মাইক হাতে নেবে, আপনার জানাজায় হাজির হয়ে লাশ সামনে নিয়ে মানুষের কাছে বলবে, এখন বক্তৃতা দেবেন অমুক দলের অমুক নেতা, আপনি ছিলেন প্রেসিডিয়াম সদস্য, হেরা আপনার সে ছোট নেতা, হেরার দলীয় পরিচয় দিছে, অমুক দলের অমুক নেতা এখন বক্তৃতা দেবে। সবাই দলীয় পরিচয় দিয়া যার যেমনে বক্তৃতা দিল, কিন্তু কবরে দেওয়ার সময় আপনাকে তাদের দলে আর রাখবে না। আপনাকে কবরে দেওয়ার সময় সবাই মিললে আরবিতে কয়ে দিব, বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমারে কিন্তু আমাদের দলে আর নাই, এখন কার দলে? রাসূলের দলে। কারণ কি জানেন? আপনি আর ভোটার না, দলের একটা লাভ নাই। আপনার হাত তার পক্ষে আর মিছিলের জন্য উঠবে না। আপনার এই মুখ তার দলীয় মিছিলে গিয়ে অমক নেতা তমক নেতার সৈনিক এই শব্দ মুখ দিয়ে আর বের হবে না। তোমার হাত বন্ধ, চোখ বন্ধ, মুখ বন্ধ, কাজ বন্ধ, সবাই মিলে স্বার্থপরের মতো তোমাকে দল থেকে বের করে দিয়েছে। কিন্তু যেই দলে তোমারে ধাক্কা দিয়া ঢুকাইলো, জীবনে সেই দলে তুমি ছিলে না, তা নবী মুহাম্মদ তোমাকে দলে ঢুকতে দেবে না, দেবে না। হেতারাও দলে রাখলো না, রাসূলও দলে নিল না, তখন তুমি দল পরিচয়হীন, তুমি একা। এবার বলুন তো, যেই লোকটাকে সবাই মিলে ধাক্কাইয়া দলে দিল রাসূলের, যারা জীবিত তারা সবাই রাসূলের দলে গেছে? জি না, উনারাও যাইব মরার পরে পাবলিক ধাক্কাই। মজা নেবেন না, মজা নিতে কথা বলছি না। যেহেতু মরার পর রাসূলের দলে যেতেই হবে, যাইতে না চাইলে পাবলিকে ধাক্কায়া তুলবে, সুতরাং আমরা মরার আগে চলে এসেছি। আমরা নবী মুহাম্মাদের দল ছাড়া কোনো দল মানি না, মানি না। আমাদের দলীয় পরিচয় আছে, আমরা দলীয় পরিচয়হীন ব্যক্তি নই। আপনার মতো সুবিধাবাদী না যে আপনি বলবেন আমি দল করি না। কেন কই কথা জানেন? যারা কোনো দল করি না বলে, তাদের ইমামতিও ছোটে না, মামলাও খায় না, ফিরালিও কমে না, মাহফিলও 144 জারি হয় না। তারা সবার থেকে সুবিধা পায়। গত 15 বছর যে সমস্ত পীর, বক্তা, আলেম ওলামা কোনো দল করে না এ জাতীয় কথা বলেছে, আপনি দেখবেন তাদের উপরে সামান্য কোনো জুলুম হয় নাই। আর শুধুমাত্র আল্লামা সাইদি, মামুনুল হক সহ, জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহ সহ যত আলেম জেল খেটেছে, মাজলুম হয়েছে, সবার নির্দিষ্ট দলীয় পরিচয় আছে না নাই? জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহ যদি হেফাজতের তিনি সেক্রেটারি না হতেন, মামুনুল হক ভাই তার দলীয় দৃষ্টিভঙ্গি প্রকাশ না করতেন, আল্লামা সাইদি ইসলামী আন্দোলনের পক্ষে গর্জন দিয়ে কথা না বলতেন, উনারাও হালুয়া রুটি খেতে পারত। আমরা দেখেছি কারো গলায় জেলের, কারো হাতে জেলের রশি, কারো গলায় ফাঁসির রশি, আবার কারো কারো খাইতে খাইতে বুড়ি এত মোটা হইছে, গদ্দান এত মোটা, ফুলের ঝুড়ি, ফুলের মালা। কারণ শুধু একটা, মুনাফেকরা দুনিয়াতে সবার থেকে সুবিধা পায়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো জান্নাতি দল কোনটি? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল যদি চিনতে চাও শোনো, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যে মত এবং পথের উপর প্রতিষ্ঠিত,
তুমি যদি সেই মত সেই পথের উপর প্রতিষ্ঠিত হতে পারো তুমিও জান্নাতি। ভাববেন না আবার নেজাম ইসলাম করলে জান্নাত, জামাত ইসলাম করলে জান্নাত, হেফাজত ইসলাম করলে জান্নাত, অমুক ইসলামী দলের কর্মী হইয়া মোছে তেল দেবে না আমার জান্নাত ছুটায় কেরা। রাসূলুল্লাহ এটা বলেন না যে অমুক দল তমুক দল, বলছেন মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, ও আসহাবি, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, তুমি তার উপর প্রতিষ্ঠিত হও তুমি জান্নাতি। আর রাসূল এবং সাহাবারা ছিলেন ওহির উপর প্রতিষ্ঠিত। তাই ওই দল জান্নাতি দল যে দলের সংবিধান হবে আল্লাহর কোরআন, যাদের ম্যানিফেস্টো হবে আল্লাহর কোরআন, যারা ঘোষণা দেবে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চালাবো। কোরআন দিয়ে দেশ চালাতে চায় এমন ইসলামী দল বাংলাদেশে আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়েন। এমন দল আছে না নাই? যারা লিখেছে তাদের সংবিধানে লিখেছে কর্মপদ্ধতিতে, বলতেছে মুখে, বক্তৃতায়, মিছিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে সব সময় একটা কথাই বলে আমাদেরকে ক্ষমতায় পাঠাও, আমরা কোরআনকে সংবিধান বানাবো। আমার প্রিয় ভাইয়েরা, 71-এ দেশ স্বাধীন হলো, 72-তে সংবিধান লেখার জন্য কমিটি বানানো হলো। ওই সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হলো ডক্টর কামাল হোসেন। উনি যখন সংবিধান লিখে, যেই সংবিধানে বাংলাদেশ চলছে, এই সংবিধানে আল্লাহর কোরআনের ধারাগুলো, আইনগুলো তিনি ঢুকায় নাই, তার লিখে সংবিধানে ব্রিটিশের আইন ঢুকাইছে। ওই ব্রিটিশদের আইনের ওই সংবিধান দ্বারা 54 বছর বাংলাদেশ চলছে। অথচ বাংলাদেশে আজ এই 54 বছরে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়নি, কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী হয়নি। সব জায়গায় মুসলমান বসে আছে, প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, এমপিদের সিংহভাগ মুসলমান, মন্ত্রীদের অধিকাংশ মুসলমান। মুসলমানের দেশ, ব্রিটিশ সংবিধান, ব্রিটিশ আইনে চলতে পারে না। মুসলমান যদি বেশি হয় সেখানে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হয়। কিন্তু সেটা হয়নি। নবীজি বললেন যে আমি এবং আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। এবার একটু দেখুন তো রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত, আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলছেন কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী আপনি বলুন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে ওহী আমার উপর নাজিল হয় ওই ওহী মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। ওহীর বাহিরে যদি আমি চলি আখিরাতে আযাবের ভয় আমিও করি। রাসূলের দল মানে কোরআনের দল, ওহীর দল। সাহাবীদের দল মানে কোরআনের দল, ওহীর দল। জান্নাতে যেতে হলে কোরআনের দলে আসতেই হবে। কোরআনের দলে আসো নাই, তুমি বাকি 72 দলে আছো। বাকি 72 দল জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? ও প্রিয় ভাইয়েরা, এই জন্যই তো আমরা এই কথাগুলো বলছি। গত 15 বছরেও বলেছি, জুলমের শিকার হয়েছি। কত থানায় মাহফিল করতে পারি নাই, আপনাদের শিবপুরে পারি নাই, মনোহরদি পারি নাই, কাপাসিয়া পারি নাই, পাকন্দিয়া পারি নাই, কটিয়াদি পারি নাই, নিজের থানা 14 গ্রামে 12 বছর মাহফিল করতে পারি নাই। কোরআনের কথা না বলে যদি বাপ দাদার কিস্সা শোনাতাম কোথাও বাধা দিত না। বলেছি, বলে যাব। ভাববেন না যে এখন তো জালেমরা ক্ষমতায় নাই তাই সুযোগ পেয়ে বলছেন, তা তো না। বলেছি, বলবো এই কারণেই, বলতে বলতে যদি জেলে যেতে হয় তাও থামাতে পারবা না, জেলখানার কামরায় গিয়ে বলবো। ফাঁসির রশিতে ঝুলালে ফাঁসির কষ্টে যাওয়ার আগেও বলে যাব, আল্লাহ সারা কারো আইন মানি না।
বলতে পারেন বলে লাভ কি হলো? ইসলাম কি কায়েম হয়ে গেল নাকি? বাংলাদেশে কোরআনের আইন কি চলছে নাকি? পারেন তো নাই, তো বলে লাভ কি হলো? আমি বলবো দোস্ত, কায়েম হলো কি হলো না এটা আমার দেখা দরকার নাই, কিন্তু আমি আল্লাহর আইনের পক্ষে থেকেই আল্লাহর কাছে যেতে চাই। হাসরের ময়দানে বলবো, আল্লাহ আমি তোমার আইনের পক্ষের কর্মী ছিলাম, আমি নবী মুহাম্মাদের দলের কর্মী। প্রিয় নবীর কাছে আল্লাহর কোরআনের অনুসরণটা কতটা ইম্পর্টেন্ট ছিল দেখুন। মহিলা চোর ধরা পড়ল, প্রস্তাবনা দেয়া হলো, হুজুর তাকে হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা। আমার রাসূল তখন বললেন যে অসম্ভব, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব, কারণ চোর ধরে হাত কাটো এই আইনের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 54 বছরের বাংলাদেশে কয়দিন হাত কাটছেন? রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য হচ্ছে দিনের বিজয়, দিনের বিজয়, দিনের বিজয়। দিনের বিজয় না হলে চোর ধরে হাত কাটা যায় না। আমার রাসূল মদিনায় দিনের বিজয় করেছেন, চোর ধরে হাত কাটা শুরু হয়ে গেছে। তখন সমাজে আর চুরি ছিল না, গরিব মানুষগুলো দেশের সম্পদ সমবন্টনের কারণে দারিদ্র মুক্ত হয়ে গেছে। ওমরের সময় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হেঁটেছে, জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। দিনের বিজয় যদি না হয় দারিদ্রতা যাবে না, দিনের বিজয় যদি না হয় চোর ধরে হাত কাটা যাবে না। আর চোর ধরে হাত কাটা না হলে, শাস্তি প্রয়োগ না হলে চুরি কমবে না। এই 54 বছরে চোর ধরে হাত না কাটার কারণেই তো আজকের এই 54 বছরের মাথায় এসে আমার সোনার বাংলা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। এখন সিডুইল ব্যাংকগুলোতে 10 লক্ষ টাকার যদি চেক দেন তাহলে দেখবেন অনেক ব্যাংক একসাথে 10 লাখ টাকা দিতে পারবে না। কেমনে পারবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বড় শখ করে সোনার বাংলা গড়বেন, তাই তিনি 7ই মার্চের ভাষণে বলেছেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিসের থেকে মুক্তি? মুক্তি হবে অর্থনৈতিক, মুক্তি হবে পাকিস্তানের জুলুম থেকে। কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি, অর্থনৈতিক মুক্তি পাই নাই। মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে বঙ্গবন্ধু আশাহত হলেন। তিনি নিজে বললেন এক ভাষণে, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছেন চোরের খনি। উনি বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি তো বলি এই চোরগুলো এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তার বাড়ির পিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। যদিও গত সপ্তাহে আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছে অনলাইনে, ও বেটার অ্যাকাউন্টে টাকা আছে 626 কোটি, আরো 200 কোটি বেশি। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, 400 কোটিও যদি সত্য হয়, এ টাকা কি চাকরি করে কামাইছে না দুর্নীতি করে? বঙ্গবন্ধু বললেন যে মানুষ চোর হয়ে গেছে, চোরের খনি পেয়েছেন। আমরা দেখেছি গত 15 বছরে বাংলাদেশ চোরদের মহাস্বর্গে রূপ নিয়েছিল। এদেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। শুধু আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। এখন দেশ থেকে চুরি যদি বন্ধ করতে হয়, আল্লাহর কোরআনের আইন দরকার আছে না নাই? চোর ধরে হাত কাটা শুরু করে দেন, তারের মতো সোজা হয়ে যাবে। যদি চোর ধরে হাত কাটা 6 মাস চালানো যায়, 6 মাস পরে নেতারা আর চুরি করবে না, ঠান্ডা পানি খাবে। আমার রাসূলকে আল্লাহ তাআলা দিন বিজয়ের দায়িত্ব দিলেন। মক্কায় 13 বছর রাসূল চেষ্টা করলেন, কিন্তু দিন বিজয় করতে পারেন নাই। তারপরে তিনি মদিনায় হিজরত করে যখন রওনা দিলেন, এবার হিজরতের পথে রাসূলুল্লাহ দোয়া করছেন, ওয়াজআললি
মিল্লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। ওয়াজআলনি, আমাকে দেন, মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে, সুলতানা, ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা। রাসূল নিজে চাইলেন, আল্লাহ কোরআনের আয়াত দিলে শিখালেন। অথচ আমরা রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করলে আপনারা এখান থেকে মন্তব্য করেন, হুজুরদের আবার ক্ষমতা কি দরকার, হুজুররা আবার গদি চায়, হুজুররা রাজনীতি করা কি দরকার। আমার রাসূল যদি রাষ্ট্রপ্রধান হতে পারেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি 30 বছর রাষ্ট্র ক্ষমতা চালাতে পারেন, আমিরে মুয়াবিয়া যদি রাসূলের সাহাবী হইয়া 20 বছর রাষ্ট্র ক্ষমতা চালাতে পারেন, আমার রাসূলের দেখানো, সাহাবাদের দেখানো পথে আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিয়া আলেম উলামাদের দেশ শাসন করা দরকার আছে না না? আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ হিজরতের পথে দোয়া করলেন। মক্কা ইসলাম এসেছিল, মক্কায় ওহী নাজিল শুরু হলো। নবুয়তের 23 বছরের 13টা বছর মক্কায় চলে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন খলিফার জন্মস্থান মক্কায়। আল আশারা আল মুবাশশারা, প্রথম 10 জন বিখ্যাত সাহাবীর জন্মস্থান মক্কায়। কোরআনের মোট সূরা সংখ্যা হলো 114, তার মাঝে 86টা সূরা নাজিল হলো মক্কায়। রাসূলুল্লাহ 3 বছর সময় বেশি দিলেন মক্কায়, কিন্তু ইসলামের বিজয় হয়েছে মক্কায় না মদিনায়। আমার রাসূলের জন্ম মক্কায়, দিনের বিজয় হলো মদিনায়। সাহাবী 4 জন বড় বড় খলিফার বা তাদের বাড়ি মক্কা, ইসলাম বিজয় হলো মদিনায়। কারণটা কি? কারণ হলো মক্কার সংসদে জালেমরা নবী মুহাম্মদকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। যেই সংসদে কোরআন ঢোকে না, ওই সংসদে দিনের বিজয় হবে না। কারণ ইসলামের যে ফৌজদারি বিধানগুলো আছে, এগুলো সবগুলো রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত। আপনাদের কাছে আমি জানতে চাইবো, যারা বোঝেন তারা জবাব দেন, চোর ধরে হাত কাটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? জেনা করলে পাথর মারা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? মদ পান করলে 80 বেত দেয়া ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো রাষ্ট্রে যদি ইসলাম না থাকে, কোরআনের এই আইন আসবে কোত্থেকে? কোরআনের আইন কায়েমের প্রয়োজনে রাষ্ট্র ক্ষমতা ইসলাম দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, রাষ্ট্রে ইসলাম কি ফেরেশতা কায়েম করে দেবে? রাষ্ট্রে ইসলাম নিজে নিজে চলে আসবে? ইসলাম কায়েমের জন্য ইসলাম ওয়ালাদের চেষ্টা করা দরকার আছে না নাই? সুযোগ এবার এসেছে। আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে আমরা নতুন করে স্বপ্ন দেখছি। আমরা ভেবেছিলাম জানি না এই রাত কত লম্বা হয়। আল্লাহ আমাদের সাহায্য করেছেন। আগস্ট বিপ্লবে আল্লাহ নিজে এবার ভূমিকা রেখেছে। এই বিপ্লব আমরা করি না, এই বিপ্লব করিয়েছেন সরাসরি আল্লাহ। সুযোগ বারবার তিনি দেন না, এবারের সুযোগ কাজে লাগান, এবারের সুযোগ কাজে লাগান। জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, হেফাজত বলেন, এবারের বিপ্লবের কৃতিত্ব কেউ দাবি করছে না এবং করা ঠিক হবে না। যেই ছাত্ররা বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল তারাও কিন্তু সরকারের পদত্যাগ চেয়েছে, পালিয়ে যাক এটা চায় নাই। আমার আল্লাহ বলে পদত্যাগ না, এই জালেমদেরকে আমি দেশেই থাকতে দেব না। 300 এমপি একসাথে পালালো, সবগুলো মন্ত্রী একসাথে পালালো। তাদের দলীয় পরিচয় দেওয়ার মতো লোক এখন বাংলাদেশে নাই। অথচ গত 15 বছর তারাই ছড়ি ঘুরিয়েছিল। গত 2-3 বছর তারাই মাহফিল এখানেও করতে দেয় নাই, সারা দেশে ঝামেলা পাকিয়েছিল। তাদের নেতৃত্বে আল্লামা সাইদিকে 13 বছর আটকিয়ে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত পত্রিকায় রিপোর্ট এসেছে, নয়া দিগন্তে গত সপ্তাহে রয়ের ইশারায় তাকে হাসপাতালে হত্যা করা হয়েছে।
যারা করেছে তারা এখন দেশে নাই। এবার ইসলাম কায়েমের সুবর্ণ সুযোগ এসেছে। ইসলাম কায়েমের জন্য একত্র হওয়া দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ ভূমিকা দরকার আছে না নাই? আমরা দল বুঝি না, মত বুঝি না, সবাই মিলে কোরআনকে ক্ষমতায় নিতে চাই। কোরআন ক্ষমতায় যা, কে কে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, এবারের সুযোগ কাজে লাগান। প্রমাণিত হয়েছে ডক্টর কামালের লেখা সংবিধান বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারেনি, দারিদ্র মুক্ত করতে পারেনি, বৈষম্য দূর করতে পারেনি। তাই অন্তর্বর্তীকালীন সরকার বলছে সংবিধান সংস্কার প্রয়োজন, ঠিক কিনা? এই সরকার কথা বলছে সংবিধান, কেউ কেউ বলেছে নতুন করে লেখা দরকার। কথা যেহেতু উঠেছে, আমরা মাথা তুলে দাঁড়িয়ে যদি বলতে পারি এটা দরকার নাই, ফেলে দাও, ছুঁড়ে মেরো, কোরআনকে সংবিধান বানায়া দাও। দাবি করার সুযোগ এসেছে, কথা বলার সুযোগ এসেছে। কোরআনকে সংবিধান যদি বানানো যায়, ক্ষমতায় কে আসবে সেটার দেখার বিষয় নাই। ক্ষমতায় বিএনপি আসুক, কোরআন দিয়ে দেশ চালাবে। জাতীয় পার্টি আসবে, কোরআন দিয়ে দেশ চালাবে। জামাত ইসলাম, নেজামে ইসলাম, হেফাজত ইসলাম যেই আসুক, কোরআন দিয়ে দেশ চলবে। আওয়ামী লীগও যদি ফিরে আসে, তারাও কোরআন দিয়ে দেশ চালাতে হবে। একবার কোরআনকে ঢুকিয়ে দাও, সংসদে নিয়ে যাও। দিনের বিজয়ের জন্য প্রিয় নবী দোয়া করলেন। হিজরতের পথে আল্লাহর শিখানো দোয়া সাথে সাথে কবুল। আমার রাসূল মদিনায় গেলেন। মদিনার আবাল বৃদ্ধ বনিতা সব মানুষ, আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজার লোকেরা সবাই মিলে আমার রাসূলকে ইস্তেকবাল দিয়া আহলান সাহলান মারহাবান বলে, তোলা আল বদরু আলাইনা বলে তাদের মদিনার নেতা বানায়া দিলেন। আমার রাসূল কোরআন নিয়ে রাষ্ট্রপ্রধান হয়ে দেশ চালালেন। দিনের বিজয় হয়ে গেল। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى। আমার রাসূল বলছে ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসেনি। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহর যত নবী বানি ইসরাঈলের যুগে ছিল, সবাই ছিল নেতা, সবাই ছিল লিডার। তাসুসুহুম সাসা, ইয়াসুসু মানে নেতৃত্ব দেয়া। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী ইন্তেকাল করতেন, শহীদ হতেন, তার জায়গায় আরেক নবী আসতেন। সবাই ছিলেন নেতা। নবীরা যদি নেতা হয়, নবীর সাহাবীরা যদি নেতা হয়, নবীর উম্মতের আলেমরাও নেতৃত্ব দেবে। এজন্য মসজিদে যিনি সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে, আরবিতে তাকে কি বলে? ইমাম। ইমাম শব্দের বাংলা অর্থ কি? শুধুমাত্র মসজিদের নেতা না, মসজিদেও যিনি নেতা, সমাজেও তিনি নেতা। তাকিয়ে দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের দিকে। উনি মদিনার প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম। আবু বকর মদিনার প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম। হযরত ওমর মসজিদে নববীর ইমাম, আবার অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের ইসলামী শাসন ব্যবস্থার অধ্যুষিত এলাকা ছিল 50 লক্ষ বর্গ মাইল। আজকের যেই রোম, ইটালির রাজধানী, তৎকালীন সে রোম সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে। আজকের ইরান, পারস্য সাম্রাজ্য তৎকালীন ওমরের সময় বিজয়ী হয়েছে। 50 লক্ষ বর্গ মাইল ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল। বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমরের ইসলামী রাষ্ট্র ছিল বাংলাদেশের মতো প্রায় 100টা রাষ্ট্র। চিৎকার দিয়ে বলুন তো, কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? আমার রাসূল যদি মাত্র 1.25 লক্ষ সাহাবীকে সাথে নিয়ে
23 বছর দাওয়াতি কাজ করে ইসলামের বিজয় করতে পারে। আমরা তো 18 কোটি মুসলমান আছি, আমাদের বাংলাদেশকে আমরা 54 বছরে পারিনি। তো এবার যদি চেষ্টা করি আমরা একমত হয়ে যাই, এবারই সংসদে কোরআন যাওয়ার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ, সুখবর হলো, আশার খবর হলো, ইতিমধ্যে ইসলামী দলগুলো কাছাকাছি আসতে শুরু করেছে। বিভিন্ন ইসলামী দলের নেতারা বাড়িতে যাওয়া, দাওয়াত খাওয়া, মুসাফা করা শুরু করেছে। এটা দেখে বাম পাড়ায় আগুন লেগে গেছে। আমরা আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালাবে। ইখতিলাফ অনেক ছিল, ইখতিলাফ হয়েছে। নামাজে আমিন জোরে বলবেন বলুন, আস্তে বলবেন বলুন, হাত বুকের নিচে বাঁধেন বাঁধন, নাভির উপরে বাঁধেন বাঁধন, নাভির নিচে বাঁধেন বাঁধন। ইখতিলাফ ছিল, আছে, এরপর দিন কায়েমের ব্যাপারে ইত্তেফাক ইত্তেহাদ লাগবে। যদি ইসলাম আলারা এক হয়ে যায়, আল্লাহর দ্বীনের বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর দ্বীনকে বিজয়ী অবস্থায় দেখতে আপনারা চান কিনা? ভালো লাগবে কিনা? যদি কোরআনটাকে ক্ষমতায় নেওয়া যায়, সোনার বাংলা বানাতে 20 বছরও লাগবে না। বাংলাদেশ আল্লাহর দেয়া এক অভূতপূর্ব নেয়ামতের দেশ। আমি জানি না একজন কবি কয়টা দেশ সফর করে লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই কবিতাটা আসলেও সত্য। এটা চমৎকার একটি কবিতা। লিখেছেন কে আমার জানা নাই, মুসলিম না হিন্দু। তবে রবীন্দ্রনাথ বিলাতে পড়েছেন, তিনি বিলেত দেখেছেন, বাংলাদেশও দেখেছেন। তিনি বাংলাদেশকে সোনার বাংলা শব্দটা বলেছেন। ঠিক আমার কাছে রবীন্দ্রনাথের এই শব্দটা 100% অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। আমিও আমেরিকা দেখেছি, ইউরোপের কিছু কিছু দেশ দেখেছি, আরব বিশ্বের অনেকগুলো দেশ আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে। আমি সবগুলো যতটুকু দেখার সুযোগ পেয়েছি, কম্পেয়ার করে দেখি এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম আছে, আর এই দেশের আবহাওয়ার মতো আবহাওয়া পৃথিবীতে খুব কম আছে। এই দেশ কেন তলাবিহীন জুড়ি থাকবে? এই অগাস্টেও আমি আমেরিকায় গিয়েছিলাম, 22 দিন ছিলাম। যেদিন বিপ্লব হয় বাংলাদেশে, সেদিন আমি আসমানে ছিলাম, বিমান থেকে নেমে শুনেছি বিপ্লব। 2021 আমেরিকায় গেলাম শীতকালে, নভেম্বর, এত শীত, আমি কোন রকম পালিয়ে আসার মতো অবস্থা। নভেম্বর মাস, আমার নাকে রক্ত জমে গেছে শীতে। জিজ্ঞাসা করলাম বাঙালি এক ভাইকে, এত শীত সহ্য করেন কেমনে? মুস্কি হাসি দিয়ে বলল, হুজুর, শীত তো এখনো আসে নাই, ডিসেম্বরে টের পাবেন শীত কাকে বলে। 2 ফুট বরফ পড়বে, 3 ফুট তুষারপাত হবে, আমাদের গাড়িগুলো বরফের নিচে চলে যাবে, ঘরের দরজা খুলতে পারবো না। তখন আমরা টেলিফোন করলে সরকারের লোকেরা এসে কুড়াল দিয়া দরজা খুলে দিয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম কত মাস? বলল 3.5 থেকে 4 মাস, কখনো কখনো বেশিও হয়। কোনো ফল হয় না, ফসল হয় না, গাছের পাতা থাকে না। তুরস্কে গিয়েছিলাম, তাই তারা বলেছে 3.5 থেকে 4 মাস তুরস্কের অধিকাংশ অঞ্চল বরফের নিচে থাকে। ইউকেতে একই অবস্থা। আমি জিজ্ঞাসা করলাম খাবার দাবার কোথায় পান? 3.5 থেকে 4 মাস যদি ফল ফসল না হয়? হাসি দিয়ে বলল, খাবারের কি অভাব আছে? আর আমার দেশে 12 মাস ফসল হয়, তারপরও এক একটা লাউ কিনা লাগে 60 টাকা দিয়ে। এরপরে এই দেশে সয়াবিন তেল কিনা লাগে 250 টাকা দিয়া লিটার, ঠিক কিনা? পেঁয়াজ কিনতে যাইয়া অবস্থা এমন হয়েছিল, মাঝখানে বাজারে যাইয়া জামাই কান্দে, গড়ে কাটার সময় বউ কান্দে।
কত গরিব মানুষ আছে, ডাল কিনলে তাল কিনতে পারে না, তেল কিনলে ডাল কিনতে পারে না, অর্ধেক খায় খেতে পারে না। রিক্সাওয়ালা বাজার আবার রিক্সায় চালাতে যাওয়ার সময় আগে বউকে আওয়াজ দিয়ে বলতো, সকালবেলা একটা ডিম ভাজি করো তো, ডিম দিয়ে পান্তা ভাত খেয়ে চলে যাব। কিন্তু ডিমের যখন এক একটা দাম 12 টাকা 15 টাকা, রিক্সাওয়ালা ডিম খেতে পারে না। আমার দেশে 12 মাস ফসল হয়। প্রিয় ভাইয়েরা, আম খাবেন, বিচি ফেলে দেবেন রাস্তার পাশে, 2 মাস পরে বিচি একা একা হয়ে যাবে, গাছ হয়ে 1 বছর পরে ফল ধরবে। অথচ সৌদি আরবে যান, কাতারে যান, দুবাইতে যান, যান বাহরাইনে যান, আপনি আরব বিশ্বের অনেকগুলো দেশে, যেখানে গাছ দেখবেন রাস্তার পাশে, ভালো করে তাকাইয়া দেখবেন নিচ থেকে আসে পাইপলাইন, সকালে একবার পানি দেয়, সন্ধ্যা আবার পানি দেয়, না হয় একটা গাছ বাঁচে না। একটা গাছ বাঁচাতে হাজার হাজার টাকা খরচ করছে। আর আমার দেশের লাউ গাছের লাউ যদি পচে যায়, রাস্তার পাশে ফেলে দেয়, কাক এসে লাউয়ের বিচি খায়, ওই বিচি পায়খানা করে, সেখান থেকে আবার গাছ হয়ে একা একা লাউ ধরে। মাটির উর্বরতা কাকে বলে? আমেরিকার খবর নেন, ক্যালিফোর্নিয়া চলছে এখন ধাবানল, লস অ্যাঞ্জেলসের বিশাল এলাকা পুড়ে গেছে। এবার আমেরিকা, আমি লস অ্যাঞ্জেলসে গিয়েছিলাম, ক্যালিফোর্নিয়া গিয়েছিলাম, ওখানকার হাজার হাজার বাড়িঘর জ্বলে ছাই হয়ে গিয়েছে। গত 8-9 দিকে মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়া আমাদের মাত্র 8 থেকে 10 বছর আগে, 12 বছর আগে তারা স্বাধীন হয়েছে। ওদের আবহাওয়া একবারে বাংলাদেশের মতো, ওদের খনিজ পদার্থ আমাদের মতো, আমাদেরও নাই বেশি, তারারও নাই বেশি। মাহাতির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি কুয়ালালামপুরে নেমে কয়টা যে 50 তলা বিল্ডিং আছে, চারদিকে তাকিয়ে অবাক হয়ে শুধু গনছি, গনে শেষ করতে পারিনি। টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে টুপিটা হাতে নিয়ে তারপরে তাকিয়েছি, টুপিনি মাটি পড়ে যায়। তারা যদি এত 50 তলা বিল্ডিং বানাতে পারে, বাংলাদেশ আজ পর্যন্ত একখানো 50 তলা বানাতে পারেনি। তারা আগালো, মাহাতিরের মতো সৎ নেতা দেশের টাকা বিদেশ পাঠায় না, আর আমাদের নেতাগুলো অধিকাংশ চোর আর ডাকাত। আশ্চর্য হই চরিত্র দেখে নেতাদের। এই নেতার পিছনে দৌড়াচ্ছ তোমরা, তাদেরকে মাথা তুলে তোমরা নাচতেছ। আমার দেশের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, দিন মজুর, শিক্ষিত, কম শিক্ষিত, মধ্যপ্রাচ্যে গিয়ে রাস্তার মাঝে কাজ করে, মরুভূমিতে 65% সেলসিয়াস তাপমাত্রা, ও চড়া, ওখানে চাষাবাদ করে টাকাটা দেশে পাঠায়, আর আমার নেতারা দেশের টাকা বিদেশ পাঠায়। হারামি কারে কয়? দেশের টাকা চুরি করে দেশে কাজে লাগাইলে তো পোলাপান কাম করে খাইতে পারতো নাকি? বিদেশ পাঠাইয়া দেয়। এজন্যই তো আমি ইসলামের কথা বলি, কলিজা থেকে অনুভব করি। গোলাপ ফুলের আলোচনা করে লাভ নাই, গোলাপ ফুলকে দেখাতে হয়। গোলাপের পাপড়ি দেখলে চোখ জুড়াবে, গোলাপ নাকের কাছে নিলে তার গন্ধে মন জুড়াবে। গোলাপ যদি চাপ দেও, প্রক্রিয়া করো, আতর বের হবে। কিন্তু গোলাপটা যদি কলির ভিতরে থাকে, ওই কলির গোলাপ দেখলে মজা নাই, কারণ সেটা তো ফোটে নাই। ওটা নাকের কাছে নিলে গন্ধ নাই, কারণ সেটা তো ফুটে নাই। ওইটা চাপ মারলে আতর নাই, কারণ কলির ভিতরে আছে, ফোটে নাই। ইসলাম দেখো নাই, শুধু শুনেছ। ওই কোরআন মক্তব থেকে সংসদে পাঠাও, মসজিদ গিলাপ খুলে কোরআন মসজিদ থেকে সংসদে পাঠায়া দাও। আইন হইয়া যখন তামাম দেশে কোরআন ছড়িয়ে পড়বে, ইসলামের সৌন্দর্য দেখে চোখ জুড়াবে। নবীজি যখন এসেছিলেন, সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কিন্তু রাসূলুল্লাহ যখন কোরআন কায়েম করে ফেললেন, ইন্তেকালের আগে বলছেন, খায়রুল কুরুনি কারুনি। এখন আর জাহিলিয়াত নাই, আমার যুগ পৃথিবীর
শ্রেষ্ঠ যুগ। এ কোরআন যদি জাহিলিয়াত দূর করতে পারে, নব্য জাহিলিয়াতের বাংলাকে সোনালী সোপানে নিতে হলে আল্লাহর কোরআনের আইন দরকার আছে না নাই? আসুন না দিন বিজয়ের জন্য সকলে একমত হই, একসাথ হই, দলাদলি ভুলে যাই। কারা সামনে সেটা দরকার নাই, কোন দল সামনে সেটাও দরকার নাই, কোন ব্যক্তি সামনে সেটাও দরকার নাই। আমাদেরকে ভুল বোঝা যাবে না। আমরা কোনো দলকে ক্ষমতায় নিতে কথা বলি না, কোনো ব্যক্তিকে ক্ষমতায় নিতে কথা বলি না। আল্লাহর কসম, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার এই জমিনে তার দিনের বিজয় করার জন্য যে দলগুলো কাজ করছে, কোনো না কোনো ইসলামী দলের কর্মী হওয়ার তৌফিক দিন। আর সব ইসলামী দল এক হয়ে যাবে। সময় সুযোগ আসতেছে, আজ না হোক কাল হবে। ইসলামওয়ালারা এক হবে, ইসলামও বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সে বিজয় দেখে মরার তৌফিক দাও, বলেন আমিন।